अस्सलामु अलैकुम। A1 1/7 of 35 অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে লিখব 1/7, অফ মানেই হচ্ছে মাল্টিপ্লিকেশন 35, ঠিক আছে। 35টা উপরে আছে, ঠিক আছে। 35 শুধু 35 লেখা আছে মানে 35টা উপরে লেখা আছে, তার মানে আমরা 35কে 7 দিয়ে ডিভাইড করব। 35কে 7 দিয়ে ডিভাইড করব মানে 35কে 7 দিয়ে কাটবো। তো আমরা জানি না 7 1 যা 7 হয় আর 7 5 যা 35 হয়, ঠিক আছে। তারপরে উপরে 1 আর 5 আছে, এটা দুটো মাল্টিপ্লাই করতে হবে, মানে আর তো কাটবে না, আর তো ডিভাইড হবে না, তো সব সিম্পলিফাই হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। তখন কি করতে হবে, তখন মাল্টিপ্লাই করে আনসার লিখতে হবে। তো এখানে উপরে 1 আছে আর 5 আছে, 1 5 যা 5, আর তোমার নিচে যদি 1 থাকে তো ওটা লেখা যায় না, মানে শুধু 1 আনসার হয়ে গেল। তারপর এখানে আসলে এটা ফ্র্যাকশন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স, ঠিক আছে। ফ্র্যাকশন চ্যাপ্টার তো আমি পড়াবো ইনশাল্লাহ, তো ভালো করে বুঝতে পারবে। এখন এটা করে নাও, চেষ্টা করছি তোমাকে বোঝাতে। তো এটা 1/3 আছে, অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, অফটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আর তারপরে এখানে 3 আছে, আবার এখানে ডিভাইড করতে হবে উপর থেকে নিচে। সবসময় ডিভাইড যে আমি যে বলছি না কাটতে হবে ডিভাইড করতে হবে, ওটা উপর থেকে নিচে করতে হবে, সামনাসামনি ডিভাইড হয় না, মানে উপরে সামনাসামনি নিচে সামনাসামনি ডিভাইড হয় না, উপর থেকে নিচে ক্রস অথবা একদম স্ট্রেট, উপর থেকে নিচে ডিভাইড হবে সবসময়, এটা মনে রাখবি। তো এখানে দেখো 3 1 যা 3, 3 1 যা 3, এটা কেটে গেল। তো আচ্ছা, যখন ডিভাইড করব মানে কাটবো, তখন এটা মনে রাখতে হবে কি নিচে যদি আমি 3 দিয়ে কাটছি, উপরে 3 দিয়েই কাটতে হবে। এখানে 7 দিয়ে নিচে কেটেছি, তো উপরে 7 দিয়েই কাটতে হবে, মানে 7 এর টেবল এখানে আমি ইউজ করেছি। 7 1 যা, তো উপরে 7 এর টেবলটা ইউজ করতে হবে। এখানে যদি তুমি 7 এর টেবল ইউজ করো, উপরে 5 এর টেবল ইউজ করো, এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা নাম্বারটা ফিক্স করতে হবে তোমাকে। তো 3 1 যা 3, 3 1 যা 3, উপরে তোমার দেখো এখানে দুটো 1 বেঁচে গেছে। তো কি বললাম, আর তো কাটবে না, আর তো সিম্পলিফাই হবে না, এই দুটো মাল্টিপ্লাই করে দাও। তো 1 1 যা 1 হয়ে যাবে। আর কি বললাম, নিচে 1 বাঁচবে, ওটা লেখা যায় না, শুধু 1 আনসার হয়ে গেল। এখানে চলে এসো, তো এটা 1/5 আছে, অফটা মাল্টিপ্লাই করে দাও। আর এখানে উপরে 10 আছে, আবার দেখো 5 1 যা 5, 5 2 যা 10, আর তো কাটছে না, তাহলে 1 2 যা 2 হয়ে গেল। 1 নিচে বেঁচে গেছে, 1তে লেখা যাবে না। এবার এখানে চলে আসো 1/6 ইন্টু 48, এটা দেখো 6 1 যা 6 হয়, আর 6 8 যা 48 হয়। তারপরে আবার 1 8 যা 8 হয়ে যাবে, আর 1 তোমার লেখা যাবে না। তো আমরা ইজি করে আনসার পেয়ে গেছি। তারপরে এখানে দেখো ফ্র্যাকশন অ্যাডিশন আছে। ফ্র্যাকশন অ্যাডিশন মানে দেখো নিচে তোমার এই সমান হয়ে গেছে, যখন নিচে নাম্বার সমান হয়ে যায় তখন একদম সহজ। কি করতে হবে, এখানে একটা বাই সাইন টানতে হবে। এই যে নম্বর নিচে তোমার লেখা আছে না, এটা একবার কপি করব, আর উপরে তোমার যে নাম্বার আছে দুটো, ওটা অ্যাড করে দেবো। কেন, এখানে অ্যাড করতে বলেছে, তো অ্যাড হয়ে যাবে। তারপর এটা যদি আমরা অ্যাড করি, তো 1 + 3 4/9 হয়ে যাবে, সিম্পল। আচ্ছা, এইটা তুমি যদি কাটতে পারো, তো কাটতে হবে। এখানে আমি কাটতে পারছি না, কি মানে কি, এইটা দেখো 2 2 যা 4, 2 দিয়ে এইটা কাটবে, কিন্তু এটা 2 দিয়ে কাটবে না। এইটা 3 দিয়ে কাটবে, কিন্তু এটা 3 দিয়ে কাটবে না। তো আমি কি বলেছি, কাটবো একটাই নাম্বার ইউজ করে। উপরে যদি 2 দিয়ে কাটছে, নিচে 2 দিয়েই কাটতে হবে। তো এখানে তো হচ্ছে না, তার মানে এটা কাটবে না, এটা সিম্পলেস্ট ফর্ম আছে, এটাই আনসার। যখন কাটবে তো কাটবো। দেখো এখানে চলে আসো, এখানে আবার দেখো 11 11 সমান আছে, তো এটা একবার লিখে দিলাম। উপরে 4 আছে, +5 করলাম, 4 + 5 তোমার 9/11 হয়ে গেল। এটাও কাটবে না, নিচে 11 আছে, 9 আছে। এখানে দেখো সেম নাম্বার আছে 8, উপরে 6 আছে, +1, এটা অ্যাড করলাম, 6 7/8 হয়ে গেল, এটাও কাটবে না, ছেড়ে দাও। এইখানে তুমি দেখো নিচে তোমার সমান আছে 8, এটা 4 + 2 করে দাও, এটা তুমি 6/8 হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, এখানে আমরা কাটতে পারবো, মানে এই দুটো নাম্বার 2 এর টেবলে আসছে, তো আমরা 2 দিয়ে কাটবো। দেখো 2 3 যা 6, আর 2 4 যা 8, আর কাটবে না, এটা সিম্পলেস্ট হয়ে গেছে ফর্মটা, তাহলে 3/4টা আনসার হবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ডিভিশন। ডিভিশন তুমি কোয়েশ্চেনটা মনে হচ্ছে ভুল টুকেছো, যাই হোক দেখি এটা সলভ করতে। যদি এইটাই কোয়েশ্চেন আছে,
তাহলে এরকম সলভ করতে হবে। 6 ডিভাইড মানে হচ্ছে বাই, 6 ডিভাইড মানে হচ্ছে বাই, বাই 36। এটা দেখো কাটবে, যদি তোমার কোয়েশ্চেনটা ঠিক তুমি টুকেছো তোমাকে এইরকম করতে হবে। তো 6 1 যা 6, 6 6 যা 36, ঠিক আছে। নিচে 1 থাকলে লিখবো না, কিন্তু নিচে উপরে 1 থাকলে লিখতে হবে, ঠিক আছে। তো 1/6 আছে আনসার। এইটা দেখো 47/7 আছে, তো 47/7 এটা কাটবে না, এটা কাটবে না, এরকমই লিখে দাও, এরকমই লিখে দাও। নাহলে তোমাকে কনভার্ট করতে হবে মিক্স ফ্র্যাকশানে। মানে দেখো 47/7 আছে, তো 47 ডিভাইড মানে হচ্ছে বাই সাইন, তারপরে 7 লিখলাম। আচ্ছা এটা তো কাটছে না, যখন কাটবে না তখন এই 47টা 7 নিচের নাম্বার যেটা থাকবে না ওর পরে একটা ডিভিশন বক্স বানাবো, তারপরে উপরের নাম্বারটা টেনে এখানে লিখবো। তারপরে দেখো এটা ডিভাইড করার চেষ্টা করছি, 7 7 যা 49 হয়, তো 7 6 যা 42 নিলাম, ছোটো নাম্বার নিতে হবে। তারপরে মাইনাস করলাম, এখানে 5 বাজবে। আর তো ডিভাইড করতে পারছি না, যে এখানে যে রিমাইন্ডার পেয়ে গেছো, রিমাইন্ডারটা বাই সাইন টেনে, মানে নিচেরটা রিমাইন্ডার নিচে আছে তো এটা উপরে চলে যাবে, আর এই যেটা সামনে নাম্বার আছে না ওটা নিচে চলে যাবে। এটা মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন মানে যখন কাটবে না তখন কি করব, এখানে বাই সাইন মানে ডিভিশন সাইন বানাবো, ডিভিশন বক্স, আর উপরের নাম্বারটা টেনে বক্সের ভেতরে লিখবো। তারপরে 7 থেকে এটা ডিভাইড করলাম, 7 6 যা 42, মাইনাস করলাম, 5 বাজছে। 5টা আর ডিভাইড হচ্ছে না, এটা রিমাইন্ডারটা নিচে থেকে উপরে লিখলাম, আর যে সামনে নাম্বার আছে ওটা নিচে। এইটা তোমার ফাইনাল আনসার হবে 6/5/7। যদি তুমি দুটো কোয়েশ্চেন ঠিক টুকেছো এইরকম আনসার লিখতে হবে, ঠিক আছে।